যা কিছু করেছো সব তারা জানে এবং লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন হবে সমস্ত হাসরবাসীরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, আবার আল্লাহ পাক বলবেন যা কিছু করেছো সেদিন আমি ছিলাম নীরব, আজকে ফাজিয়াও মানসিত, আজকে তোমরা থাকবে নীরব, বলবো আমি তোমরা থাকবে নীরব। এরপর আল্লাহ পাক বলবেন হাদিহি আমালুকুম, এই নাও তোমাদের আমলনামা। প্রত্যেকের আমলনামা কিরামান কাতিবিন লিপিবদ্ধ করে দিয়েছে। তোমার জীবনের ইতিহাস তৈরি হয়ে গিয়েছে, তোমার জীবনের কিতাব লেখা হয়ে গিয়েছে। আবার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন 12 নম্বরে বনি ইসরাঈল 20 নম্বর বইয়ের নিচের দিকে ইকরা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আবার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রতিটি লোককে আলাদা আলাদা করে বলবেন তাও তোমার আমলনামা শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কি করেছিলে, কি বলেছিলে, কি করেছিলে, কোন কর্মকাণ্ড করেছিলে সব লিপিবদ্ধ আছে। নিজে পড়ো কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে বোঝার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি যথেষ্ট, গোলাটা তুমি করেছো তুমি নিজেও জানো না, কিন্তু আমলনামার ভেতরে যে গোলাটা করেছো অথচ মনে নেই ওটাও লিপিবদ্ধ করা আছে। কিয়ামতের দিন যখন আমলনামাটা ধরিয়ে দেওয়া হবে, যখন তুমি পড়বে তুমি নিজেই ডিসাইড করতে পারবে আমি জান্নাতি না জাহান্নামী। কি সুন্দর ভাবে লেখক তার কিতাবের ভেতরে লিখছেন যখন আমলনামাটা দেওয়া হবে ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ ওয়া মান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমাল্লা ইল্লা নাফসাহু। যারা আমলনামা ভালোভাবে আমলনামার ভেতরে যখন ভালো আমলনামা দেখতে পারে ওরা ওই দিন আল্লাহর প্রশংসা করে বলবে আলহামদুলিল্লাহ। আর যারা এর বিপরীত ভাবে উল্টো পাল্টা কর্মকাণ্ড লেখা রয়েছে যেটা থেকে যেটা যখন দেখতে পাবে ফালা ইয়ালুমাল্লা ইল্লা নাফসাহু, তারা নিজেকে ভর্ৎসনা করবে আর আফসোস করতে থাকবে। আমি ছোট্ট পয়েন্টটা কিন্তু গত 2 বছর আপনাদেরকে বলেছিলাম, বোঝানোর জন্য আবার একটু আপনাদেরকে সতর্ক করছি। সেদিন নিজেকে ভর্ৎসনা করতে থাকবে আর আফসোস করতে থাকবে। আয় আফসোস দুনিয়ার জীবনে আরেকটা ভাগ যদি আল্লাহ সুযোগ দিতেন আর আল্লাহ বিরোধী ঈমান বিরোধী কর্মকাণ্ড করতাম না। বুঝতে পারেননি? কিন্তু সুযোগ তো দেওয়া হবে না, দেওয়া হবে। এই জন্য বলেন দেওয়া হবে। পারা নাম্বার 29 সূরা মুনাম্মল পৃষ্ঠা নম্বর 1 নিচের দিকে সেই কাফেররা বলবে, ঈমান বিরোধীরা বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও না'লামু মা কুননা ফি আসহাবিস সাঈদ। হায় আফসোস যদি একটু শুনতাম মুহাম্মাদের কথা মেনে নিতাম তাহলে আজ জ্বলন্ত অগ্নিশিখায় আমাদেরকে আসতে। সেদিন তারা আফসোসের সমুদ্রে ডুবে যাবে, তারা তাদের গুনাহগুলো স্বীকার করবে, তারা তাদের অপরাধগুলো স্বীকার করবে, কিন্তু অপরাধ স্বীকার করলেও সেদিন কোনো কাছে আসবে না। আমি গত 2 বছরে আমি আপনাদেরকে এই আফসোসের কথাটা বোঝাচ্ছিলাম। আমি আবারও একটু এই পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরছি। নবীকে ভুলো না, নবীকে ভুলো না, এটা বোঝানোর জন্য এই কথাটা আনছি। ওরা সেদিন বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও না'কিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। আয়াত যদি একটু মুহাম্মাদের কথা শুনতাম, যদি মুহাম্মাদের কথা একটু মেনে নিতাম তাহলে এই জ্বলন্ত অগ্নিশিখায় আমাদের আসতে হতো না। তারা তাদের অপরাধগুলো স্বীকার করবে।
জাহান্নাম ছাড়া আর কোথাও তাদের জায়গা হবে না। আল্লাহ পাক একটার পর একটা নমুনা বর্ণনা করছেন, ওরা সেদিন কেমন আফসোস করবে। 12 নম্বর 22 আয়াত বলে আবার ব্যাকে চলে যাব। 12 নম্বর 22 সূরা ফাতির পৃষ্ঠা নম্বর 17 মিনিট পয়েন্টে সামান্য নিচে ওয়াহুম ইয়াসতারিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল আওয়ালাম ওয়া'মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। ইবাদতী কর্মকাণ্ডের কারণে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন, ওরা তখন জাহান্নামের আযাব আর শাস্তি সহ্য করতে না পেরে ওরা বিভৎস চিৎকার করতে থাকবে, বিকট আক্রমণ করতে থাকবে, বিকট চিৎকার চিল্লি করতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওদের কোনো ছাড় দিবেন না। ওরা আফসোস করে বলতে থাকবে, কি ছাড় পাওয়া যাবে না। না 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 না, আল্লাহ পাক জবাবে বলবেন আওয়ালাম তুআমিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাদের কাছে যথেষ্ট সময় দিই নাই আমাকে বোঝার জন্য, আমার রাসূলকে বোঝার জন্য, কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য তোমাদের যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে সময় দেই নাই। এখন আর তোমাদের সময় দেওয়া হবে না। ওরা একটার পর একটা আফসোস করতে থাকবে, আর আল্লাহ পাক জবাব দিতেই থাকবেন আর বলবেন আর তোমাদের কোনো রেহাই নাই। সর্বোপরি শেষ আফসোস করা করবে রব্বানা আখিরিজনা মিনহা ফাইন উদনা আল্লাহ গো, আর একবার যদি দুনিয়ার জীবনে পাঠিয়ে দাও সীমা লঙ্ঘন করব না। যদি করি আমাদের মতো অত্যাচারী, আমাদের মতো পাপিষ্ঠ আর কেউ হবে না। শেষ কথাটা বলার পরেও আমার আল্লাহ পাক ছাড় দেবেন না। আল্লাহ বলেন তোমরা হীন অবস্থায় পড়ে থাকো, কেউ তোমাদেরকে সাহায্যের জন্য বলো কেউ এগিয়ে আসবে না। নিজের অজান্তে কত ইবাদতের কথা বলেছো, নিজের অজান্তে কত ইবাদতের কর্মকাণ্ড করেছো। তুমি ভাবছো আমার আমল আছে, নেক আমল আছে, হয়তো দেখা যাচ্ছে তোমার ইবাদত নষ্ট হয়ে গেছে। তুমি এমন কোন কাজ করেছো যেটা নবী বিরোধী, এমন কোন কথা বলেছো যেটা নবী বিরোধী। বলো কেউ বাঁচাতে পারবে? সন্তানকে একজন মারছে, ব্যাপক মারা মারছে, সূত্র মারফত বাপের কানে খবর গেছে তোমার ছেলেটাকে একজন মারছে, ব্যাপক দৌড় বেঁধে বাপ গিয়েছে যেখানে তার সন্তানকে মারছে, কি দেখে নাকি কি ব্যাপক মারা মারছে। তো যে মারছে তাকে বলছে ভাই আমার সন্তানটা মরে যাবে, পারিস না পারিস না। শেষ পর্যন্ত একটা চিন্তা করলো, তাই তো আমার কথা তো শুনছে না, যার গ্রামের যে মোড়ল আছে, যে মাতব্বর আছে, তার কাছে যাই, প্রধানের কাছে যাই। যদি প্রধানের কথা শুনে তো প্রধানের কাছে গেছে, প্রধান সাহেব আমার ছেলেটাকে বিয়ে দিয়ে এত হাত মারা করে দিচ্ছে, আমি ওকে এত বলছি, আমার কথা শুনছে না, তো আপনি যদি একটু অভিভাবকের ভূমিকা পালন করেন, আশা করি আপনার কথা শুনলে হয়তো আমার ছেলেটাকে ছেড়ে দিতে পারে। তো প্রধান সাহেব গিয়েছে, প্রধানের এক হবে কাজ ছাড়া আর কোন আঘাত নয়। ও ভাই, এখানে প্রধান সাহেব কিসের ভূমিকা পালন করেছে? এই জন্য বলেন অভিভাবকের ভূমিকা পালন করে ওই লোকটার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। ও ভাই, কিয়ামতের দিন অভিভাবকের ভূমিকা কে পালন করবে? এই জন্য বলেন তার স্মরণ কোথায়? তাকে তো আমরা ভুলে গেছি। এমন অনেক মানুষ আছে আমার নবীর নামটুকু জানে, আর আমল করা তো দূরের কথা। আমার নবী যে অভিভাবকের ভূমিকা পালন করবে, তুমি স্মরণ করেছো নবীকে? নবীকে ফলো করেছো? নবীর সুন্নাতগুলো পালন করেছো? তুমি কি করে ভাববে যে আমার নবী আমার ভূমিকা পালন করবে?
আমি কি ভুল বলছি? জোরে বলেন। অপরাধী যারা হয়েছে, ঈমান বিরোধী কর্মকাণ্ড যারা করেছে, নবীর বিরুদ্ধে যারা লড়াই করেছে, কি বলেছিল? 27টা শয়তান মিলে, এই জোরে বলেন, 27টা শয়তান মিলে কোরআন শরীফ লিখেছে। আচ্ছা, কোরআন কে লিখেছে? আল্লাহ। আর ও কি বলছে? হ্যাঁ, খোঁজ নিয়ে দেখলে যাও, জন্ম দোষ আছে, খোঁজ নিয়ে দেখো। এই ধরনের কথা তারাই বলতে পারে। আল্লাহ বলছে কোরআন এমন একটা কিতাব, অনেক অমুসলিম ভাই পর্যন্ত স্বীকার করে এটা আল্লাহর কিতাব, এটা কোনো মানব রচিত সংবিধান না। তুমি আজ আল্লাহর বিরুদ্ধে কথা বলছো, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছো, কোরআনের বিরুদ্ধে কথা বলছো। যখন তুমি জাহান্নামে নিক্ষিপ্ত, কে বাঁচাবে? কেউ অভিভাবকের ভূমিকা পালন করবে না, কেউ তোমার সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। কোথায় আছে কোরআনে? 12 নম্বর 22 সূরা আহজাব পৃষ্ঠা নম্বর 6 ঠিক উপরের দিকে, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসীরা। চিরস্থায়ী জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, ভূমিকা পালন করতে কেউ আসবে না। জাহান্নামের শাস্তি থেকে বাঁচানোর জন্য কোন সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। অভিভাবকের ভূমিকা যদি রাসূল পালন করে, তুমি যদি চাও যে অভিভাবকের ভূমিকা রাসূল পালন করুক, তাহলে রাসূলুল্লাহর অনুসরণ করা তোমার জন্য অপরিহার্য। এই ঠিক বলছি না? বললাম এই কঠিন একটা সময়ে মানুষ বেহুশ হয়ে যাবে, এরকম একটা কঠিন সময়ে রাসূল পাশে এসে দাঁড়াবে না। দ্বিতীয় একটি ভাষণ আমার আল্লাহ পাক দিবেন, যখন সবাই একত্রিত হবে। এটা তো প্রথম ভাষণ হলো, দ্বিতীয় একটি ভাষণ দিবেন আমার আল্লাহ। জাহান্নামকে হাজির করো, জাহান্নামকে হাজির করো। এখন আপনারা তো জানেন জাহান্নাম কত কঠিন, কঠিন না? জাহান্নাম কত ভয়ঙ্কর, কত কঠিন আগুন। প্রথম ভাষণ দেওয়ার পর আল্লাহ দ্বিতীয় ভাষণ দিচ্ছেন, বলে জাহান্নামকে হাজির করো। কাদের বলে? এখন জাহান্নাম এত শক্ত, যারা টেনে আনবে তাদের চাইতে বেশি শক্ত হতে হবে। ফেরেশতারা শক্ত জানি। এখন জাহান্নাম উন্মাদ বেসামাল রূপে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। 70,000 লাগাম থাকবে জাহান্নামে, আর এক একটা লাগাম টেনে ধরে আনবেন 70,000। চিন্তা করতে পারছেন? বিক্ষুব্ধ গর্জন ভয়ানক জাহান্নামে গিয়ে আসবে হাজারবাসী। বলুন সেই কি অবস্থা হবে? তাকাদু তাবাইয়ানু মিনাল গায়ব। কোরআন শরীফে উর্দু সূরা মুলকের প্রথম পৃষ্ঠার সেদিন যেন জাহান্নাম হবে ফেলে পড়বে। আমার নবী বলেছেন, সেই যদি কারোর কাছে 70টা নবীর আমলও থাকে, তবুও সে বলবে আজকে আমার রেহাই নেই। চিন্তা করতে পারছেন? শুধু আমার কি হবে, আমার কি হবে, এটা শুধু আপনাদের না। যদি বলেন আদম নবীও বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আজ তো আর আমার রক্ষা নেই। সেদিন শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম রাসূল, তিনিও পর্যন্ত বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে।
একটার পর একটা নবী শুধু বলতেই থাকবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। ইব্রাহিম খলিলুল্লাহর মতো এত বড় নবী, যে নবীর রসুলের যে নবীর বংশে আমার নবী এসেছেন, সেই নবী পর্যন্ত বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। ইসমাঈল জবিহুল্লাহ বললেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আজ আমার রক্ষা করার আর কেউ নেই। হযরত আইয়ুব নবী বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। হযরত ইউসুফ নবী বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। হযরত দাউদ খলিফাতুল্লাহ সুলাইমান সাহিবুল মামলুকা, তিনিও বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। ঈসার মতো এত বড় নবী, তিনিও বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। এক লক্ষ করে 2,24,000 যখন নবী রাসূল পয়গম্বর চলে গিয়েছেন, প্রত্যেকেই বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। এই যে নবীদের অবস্থা, কি বলবে, ওই একই কথাটা পুনরাবৃত্তি করবে, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। সেই মানুষের মনে হবে আজ আমার রক্ষা করার কেউ নেই। ইব্রাহিমের মতো নবী বন্ধুত্বের দোহাই দিয়ে আল্লাহ পাককে বলবেন বিকুল্লাতি ইয়াকা, হে আল্লাহ তোমার আমার বন্ধুত্বের দোহাই, নাফসি নাফসি, আপনি আমাকে রক্ষা করুন, আপনি ছাড়া রক্ষা করার আর কেউ নাই। হযরত নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আমার নবীর 500 বছর আগে এসেছেন, এত বড় নবী, তিনিও বলবেন নাফসি নাফসি। কোরআন শরীফের শান করাই এই নবীর ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন একটু খেয়াল করুন। কারণ আপনার শাস সূরা আল-আনআম পৃষ্ঠা নাম্বার 6 মিডল পয়েন্ট, একটু সামান্য মিডল পয়েন্টেই ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ ক্বালা সুবহানাকা মা ইয়াকুলু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আ'লামতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। স্মরণ করো ঈসার কথা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আনতা কুনতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ। ও ঈসা, আমার বাবা ঈসা, তোমার সম্প্রদায়কে বলেছিলে আমাকে আর আমার মাকে খোদা বলে। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে লক্ষ্য করে বলবেন সুবহানাক মা ইয়াকুলু লি আলা কুলা মা লাইসা লি বিহাক, আপনি পবিত্র, এমন কথা আপনি বলবেন না। সুবহানাক মা ইয়াকুলু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, এটা আমার অধিকারের মধ্যে পড়ে না, আমার জন্য শোভনীয় নয়। এই যাবতীয় কথা আমার সম্প্রদায়কে বলবো যে তোমরা আমাকে খোদা বলে স্বীকার করো, আমাকে আমার মাকে খোদা বলে স্বীকার করো। না 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 না, এই যাবতীয় কথা কোনদিন আমি আমার জাতিকে বলিনি। একবার চলে যাবে إن كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। আল্লাহ, যদি এই যাবতীয় কথা বলতাম, আমি যদি বলতাম আমাকে খোদা বলে স্বীকার করো, আমাকে খোদা বলে স্বীকার করো, এই যাবতীয় কথা, এই ধরনের কথা যদি আমি আমার সম্প্রদায়কে বলতাম, আমার জাতিকে বলতাম, অবশ্যই সে আমার রব, অবশ্যই জানতেন কারণ তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আমার খবর আপনি জানেন, জানি না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ বলছি, আমি বান্দার প্রত্যেকটা মানুষের অন্তরের খবর রাখি। তারপর আমার আল্লাহ হলো ও আল্লাহ, কিয়ামতের দিন যখন আল্লাহ ঈসার মতো নবীকে প্রশ্ন করবেন তুমি কি এই যাবতীয় কথা বলেছো, বললে আপনি পবিত্র, এমন কথা আমি বলিনি। যদি বলতাম তাহলে আপনি আমার খবর রাখেন, আমি আপনার খবর রাখি না, অন্তরের খবর আমি রাখি না, অবশ্যই আমি জানতাম। কিন্তু আমি এ কথা বলি কত মার্জিত কথা।
কত মার্জিত ভাবে আল্লাহর কাছে বিনয়ের সাথে বলছে, আল্লাহ আপনি পবিত্র, আমার অধিকার নাই ধর্মের। সেদিন সবাই মাথা নিচু করবে, কেউ কারোর হবে না ভাই। মানুষগুলোর অবস্থা হবে, আমি এর আগে বলেছি আপনাদেরকে, আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে বলেছেন, পারা নাম্বার 17 সূরা আল-হাজ পৃষ্ঠা নাম্বার 1 উপরে, ইয়াউমা তারাউনাহা তাযাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়া মা হাবিবি কাল কিয়ামতের ময়দানে সমস্ত নারীদের লক্ষ্য করবেন, যে সময় অনেক নারী তারা তাদের বাচ্চাকে দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে।